হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগে আমি আপনাদের পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলির একমাত্র যোগাযোগ ব্যবস্থা নিমাতী ঘাট এবং আসামের ঐতিহ্যবাহী শহর শিবসাগরের রংঘর কেরেঙ্গর সহ বেশ কয়েকটা জায়গা আমি আপনাদের দেখাবো। সাথে আজকের এই ভিডিওতে আমি বেঙ্গলি, সিলেটি এবং অ্যাসামিজ ভাষা ব্যবহার করব। ভিডিওটা আরম্ভ করি। আমরা শুরু করছি গোলাঘাট থেকে, আপার আসামের ডিস্ট্রিক্ট গোলাঘাট থেকে। এখান থেকে আমরা যোরহাট বাইপাস হয়ে আমরা বেরিয়ে যাব। মাজুলির রাস্তা দেখিয়া বললাম চলো মাজুলি একবার দেখিয়া যাই। দেখইল গিয়া নদী দ্বীপ, লার্জেস্ট নদী দ্বীপ। তো ফাইনালি নিমাতী ঘাট হইল ব্রহ্মপুত্র নদী। আর ব্রহ্মপুত্র নদীর এপারে দেখা যায়, ওখান থেকে দেখা যায় না, দেখা যায় না। আমরা রক্ষিবা জায়গা লেগিয়া ব্রহ্মপুত্র মাজুলি পর্যন্ত এখানো প্রায় অলমোস্ট বাইক কতটা হইব, 1 2 3 4 5 6 7 8 35 40টা বাইক হইব, একটা স্করপিও, 2টা ছোটো গাড়ি। এটা হইল কি ফাইনালি মাজুলি নিমাতী ঘাট ওয়াটারওয়েজ টু মিনিস্ট্রি শিপিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিমাতী ঘাট। এখান থেকে ওই যে একটা যার লঞ্চ, ওই লঞ্চটা ইয়ে করবো, মাজুলি যাইব। ওইগুলির চতুর্দিকে এই ব্রহ্মপুত্র নদী, আর মাঝে একটা ডিস্ট্রিক্ট, সেটা হইল কি মাজুলি। এই মাজুলির যোগাযোগের রাস্তা এখনও শুধু ওই লঞ্চ আর বাকি কোনো যোগাযোগের রাস্তা নাই। এক একটা লঞ্চে নাই থেকেও 50টা 40টা আপনার সহ বেশ কয়েকটা গাড়ি থাকে এক একটা লঞ্চে। বেশ ভয়ানকও দেখতে লাগে। আসামের একমাত্র ডিস্ট্রিক্টে যেখানে কোনো সড়ক যোগাযোগের ব্যবস্থা নেই। ব্রিজের একটা কাজ চলে, বাট এখনও দেরি আছে এটা কমপ্লিট হইতে। আপনি থানা, হ্যাঁ থানা, কর্পোরেট অফিস লাগে প্ৰাইভেট ছেক্টৰৰ। তাকেতো আমাৰ গুৱাহাটীতো এনেকুৱা থানা মই চিগা সেইকেইটা বাহিৰে বিল্ডিংকেইটা বাহিৰে দেখাই নাই। থানা মানে কি হ'ল, যিটো 4 লেণ্ডৰ পইচা পাই গ'ল ন, এইটো গভৰ্ণমেণ্টৰ পইচা নহয় মানে। আচ্ছা, কিহৰ পইচা নিলে? এইটো ৰাস্তাত 4 লেণ্ডৰ হেৰিয়াত পৰিল ন থানা। অ'কে, চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ পইচা পাইছে। অঁ, সেইকাৰণে কৰ্পোৰেট অফিচৰ বনাইছে। এইবোৰ জেগা আগত কি আছিলে বুলি ভাবিছে আপুনি? একোৱেই নাই, 4 লেণ্ডৰ পইচা পাই গোটেইবোৰ বিল্ডিঙে বনাই পেলালে মানুহে। আমাৰ ফালে এই হৈছিলে ধৰ বৰ্ডাৰ ৰোডছৰ কাৰণে চিম হৈছিলে। বৰ্ডাৰ ৰোড মানে বাংলাদেশ বৰ্ডাৰত ৰোড কৰাৰ কাৰণে ৰিকুইজিশ্যন কৰিছিলে জেগাবোৰ। তেতিয়া মানুহে কি কৰিলে, এনেই ঘৰ বনাই দিলে। ঠিক আছে, ছাইডতে আৰু পইচা লৈ ল'লে। এনেই মানুহে এনেকুৱা ঘৰ বনাইছে, শুনিছোঁ বাৰু, দেখা নাই। ভিতৰত বোলে একোৱেই নাই, এনেই ইটা দি জোৰ দি কিবাকৈ ঘৰ, কাৰণ যাৰ জেগা আছে য'তে তাতে ঘৰ বনাই দিয়ে। বহুত সময় লং জার্নি। হ্যাঁ, হাঁহ মাংস খাম। তো ফাইনালি কেন নামিলাম, জায়গার নাম নীলকণ্ঠ দাবা। এখানে একটু খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আবার বাড়িতে লাগবে। লাঞ্চ ওখানে খাইলে। ওকে চলো। তো লাঞ্চে ছিল আমাদের ভাত, ডাল, সবজি, স্বাভাবিক মাছ, তার সাথে স্পেশাল আপার আসামের যে খাবারটা ছিল যেটা ছিল হাঁসের মাংস। এই হাঁসের মাংসে কিন্তু শুধু আপার আসামে আপনি স্পেশাল এই ডিশটা পাবেন। তো ফাইনালি শিবসাগরও এন্ট্রি করলাম। তো কিমান 10 কিলোমিটাৰ। এতিয়াও 10 কিলোমিটার? ঠিক টাউনলৈকে আছে। ওই যে একটা সামনের ব্রিজ দেখা যায়, ব্রিজ টাইপর, এগুলো গিয়া পাথরের উপরে দিয়ে বানায়, যেগুলো নামডাং শিলৰ। নামডাং শিলৰ। এগুলো কোনো ইয়ে না, ব্রিটিশের আগর, হ্যাঁ ব্রিটিশের আগর বনা। শিবসাগর পুকুরি, এগুলো টাউনের মাঝে একটা পুকুরি। এগুলো অত বড় একটা পুকুরি,
একটা বিল লাগে, সরু সরু একটা সরু না, বহুত বড়ও বিল, কিন্তু সাইডে আবার টাউন। এই হলো কি শিব দলং, কি কৈছে এটার নাম? শিৱদৌল। শিৱদৌল, ৰজাৰ শিৱদৌল রাজার দিন এখান থেকে ক্লিয়ার দেখা যায়। উপরে ঠিক উল্টা উপরের লগে একদম মেইন রোডও এই লগিয়া ফিশারি, যত বড় ফিশারি বাপরে, শুধু ঐতিহ্য বজায় রাখার লাগিয়া, নাহলে এখানে সরকারের দিকে ইয়ে করতো, একটা প্রজেক্ট করতো যে 1000 কোটি টাকারও বেশি ভ্যালু হইব, আই গেস কয়েক 1000 কোটি টাকা হইব, ঠিক টাউনের মাঝামাঝি। পর্যটন বিভাগ এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ আসাম ওকে। সো দেখি আই ভিতরে, এটা হলো গিয়া ইনগুরেশন করছে গিয়ে একটা মনমোহন সিং, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট এমপি। অট্টালিকা অসম স্বৰ্গদেউ প্ৰমোদ সিংহ, খ্ৰীষ্টাব্দ 1917 জীৱ জন্তু আৰু চৰাই চিক গোয়ার রেজিস্ট্রি দেখতো এইখানে। আর এখানে হইল গিয়ে যেখানে ঘোড়ার দৌড় হইতো এখানে, আর এইখান থেকে উবাইয়া এই ঘোড়ার দৌড় দেখতো। ওকে ওকে, তো হইল গিয়া রংঘর, ভিতরে যাইমু, ভিতরে যাই কিটা দেখা যায় ওইটা রেকর্ড করবো। ওকে, রাজায় এইখানে উপরে বইয়া ঘোড়ার দেখতো, এখানে ঘোড়ার দৌড় হইতো, আর এইখানে বইয়া দেখতো পশু পাখিরও খেলা হইতো, বহুত কিছু পুরানা যেটা আসলো, এই মাঠও হইতো, আর এইখানে বইয়া এনজয় করতো। এই লাগে তার দেখার লাগে তার তলাতল ঘর। ওকে, এই যতগুলো আমি আপনাদেরকে দেখলাম সবগুলো অহোম রাজার আমলের স্মৃতি। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।